আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ম্যাগি নুডলস স্যুপ। বিভিন্ন রকম কালারফুল সবজি দিয়ে রান্না করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য। পরিবারের ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। এখন রসুনটা হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি। এখন রসুন পেঁয়াজ দুটোটাই আমি হালকা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ আলু কুচি, 2 টেবিল চামচ মটরশুঁটি আর 2 টেবিল চামচ টমেটো কুচি। চেষ্টা করবেন সবজিগুলো একটু ছোট করে কুচি করে দেওয়ার, তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন সবজিগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে এজন্য তেলের ভিতর একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। 1 প্যাকেট নুডলসের জন্য 2.5 কাপ পরিমাণ পানি যথেষ্ট। তো এখন পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। অপরদিকে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। এখন নুডলসটা এইভাবে ভেঙে নিচ্ছি প্যাকেটের ভিতরেই। তো আমার পানিটা ফুটে উঠেছে। এখন ওর মধ্যে এই নুডলসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসের মশলাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। আপনাদের পছন্দ মতো সসটা দিয়ে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি। এখন পানির সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর অপরদিকে চেক করে নিচ্ছি যে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। এখন এই পর্যায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনবরত না নাড়লে এই কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর বেশিক্ষণ চুলাটা অন করা রাখা যাবে না, তাহলে একদম শুকিয়ে যাবে। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, কমিয়ে বাড়িয়ে। তো তৈরি হয়ে গেল, আমি পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন সহজ মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে আমি চ্যানেলে কোনো রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।